গতকাল পারেননি, আজ যুব ভারতী ক্রীড়াঙ্গনের স্টেডিয়াম পরিদর্শন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গতকাল যুব ভারতীতে পৌঁছেও ভেতরে ঢুকতে পারেননি তিনি। আজকে স্টেডিয়াম পরিদর্শন করছেন সিভি আনন্দ বোস। রাজ্যপাল দেখছেন সেই মুহূর্তের ছবি। পরিদর্শন করে দেখছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যেদিনকে তছনছ হওয়া যুব ভারতী এই মুহূর্তে পরিদর্শন করে দেখছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গতকাল এবং আজকের ছবি পাশাপাশি দেখতে পাচ্ছেন। গতকাল প্রবেশ করতে পারেননি ভেতরে এবং তিনি পরে বলেছিলেন যে সত্যকে আড়াল করে রাখা যাবে না, এবং আজ যুব ভারতী ক্রীড়াঙ্গনের স্টেডিয়াম পরিদর্শন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজকে স্টেডিয়াম পরিদর্শনের পর কি বলেছেন দেখব। পরিদর্শন করে দেখছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যেদিনকে দেখতে পাচ্ছেন যুব ভারতী ক্রীড়াঙ্গনের স্টেডিয়াম গতকাল রীতিমতন তাণ্ডবের চেহারা নিয়েছিল। যুব ভারতী ক্রীড়াঙ্গনের স্টেডিয়াম, যেখানে মেসিকে দেখতে এসেছিলেন হাজারে হাজারে মেসি ভক্ত, কিন্তু তারা বঞ্চিত হওয়ার পর রীতিমতন রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। তারপর গতকাল সন্ধ্যায় ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন, কিন্তু যুব ভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছেও স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করতে পারেননি। আজকে সিভি আনন্দ বোস তিনি স্টেডিয়াম পরিদর্শন করলেন। Messi is seen by the fans as a messiah of football sports. But what has been done here, because of the systemic failure, his visit has been messed up beyond description. The reasons behind this, how this could happen, what is the role and responsibility of the organizers, what is the role and responsibility of the government, particularly the police, who are all responsible for the mishap that has happened here. Was any intelligence failure there? Was any preparation for action found wanting? All these aspects are to be looked into. I could also meet the committee which has been set up for this purpose, headed by a retired judge of the High Court, the Chief Secretary, Home Secretary and others in the picture. They are also having the detailed inspection. কোলে পাঁজা করে রেখেছিস, এটাকে শুধু বরখাস্ত নয়, এটাকে জেলে পড়েনি কেন এখনো? দুই, ওটা ক্রীড়ামন্ত্রী গেল, ওটা ক্রীড়ামন্ত্রীর ভাই, পরিবার, সপরিবার। দুই না, এটা দুই না, হ্যাঁ হ্যাঁ, তুমি তিনে চলে গেছো। হ্যাঁ, মুখ্যমন্ত্রী পরিবার। ঠিক আছে ঠিক আছে, মুখ্যমন্ত্রী জানেন না এগুলো, নিজে ভয়ে গাড়ি ঘুরিয়ে নিয়ে পালিয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ইডিতে গেছিল, বিখ্যাত তো। সকালে ঢুকছে, রিলে হচ্ছে, রাত্রে বেরোচ্ছে, রিলে হচ্ছে। রেস্টুরেন্ট থেকে 45 লাখ, ভাবতে পারেন? আপনাদের
পুরো সাংবাদিকতার জীবনে যোগ করলে বেতন হয়তো অনেকেরই হবে না। রেস্টুরেন্টে পৌঁছে গেছে তদন্ত করতে, ওখান থেকে 45 লাখ, তাহলে বাথরুমে গেলে কত পাওয়া যেত বুঝুন। আর ইনি বড় বড় কথা বলেন, সোশ্যাল মিডিয়া পোস্ট করেন, বড় বড় কথা বলেন, চিবিয়ে চিবিয়ে কথা বলেন। এ হনু কত টাকা দিয়েছে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।